হ্যালো স্টুডেন্ট, অনেকদিন পর তোদের সাথে আবার কথা বলতে এলাম। দেখা করতে এলাম বলা যাবে না, কারণ আমি তোদের দেখতে পাচ্ছি না, তোরা আমাকে দেখতে পাচ্ছিস। যাই হোক, এখন প্রচন্ড গরম, মানে আমি বাইরের গরমের কথা বলছি না, তোদের ব্রেন এখন প্রচন্ড গরম। এই 21 তারিখে পরীক্ষা, কি করব, কখন কি হবে, এবারে আবার কোশ্চেন লিক আউট হবে কিনা, পারবো কিনা, স্যার হবে তো, এইসব ভেবে ভেবে তোরা খুব টেনশন। তাহলে মাথা গরম, তাহলে যদি একটু গরমটা কমানো যায়, তাই জন্যই আজকে এসেছি। দেখ বাচ্চারা, টেনশন কিন্তু একটা বিরাট ক্ষতিকারক জিনিস। ও লেখাপড়া, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ওসব পড়ে হবে, আগে না ব্রেনটা কুল করে নে। আগে ভেবে নে যে প্রত্যেক জিনিসের না একটা পজিটিভও আছে, নেগেটিভও আছে। দেখ, একই কথা অনেকবার বলেছি, আবার একবার বলছি, এটা পুরনো কথা। এই গ্লাসটা, এই বোতলটা দেখ, আমি এতে জল খেয়েছি একটু, তোরা বলবি এত খাচ্ছেন কেন, এত ফাঁকা হয়ে গেছে। তো যারা যারা বলছে ফাঁকা হয়ে গেছে, তাহলে এটা হাফ বোতল খালি, কিন্তু অন্যরা বলবে কেন, এর মধ্যে জল আছে অনেক, সে জল খান। দেখার দৃষ্টি, হাফ খালি বোতল না হাফ ভর্তি বোতল, এটা তো দেখার উপায়। তাহলে জল আছে, খাবো, গলার তেষ্টা মিটবে, তো সেটা পজিটিভ। তো তোরা এইটাও ভেবে নে। তোরা কি এইটা কোনোদিন ভেবে দেখেছিস যে এইবারে তোরা কিন্তু একটা সাপে বল এটা হয়েছে, দুবার পরীক্ষায়, বুঝতে পারছিস? তোরা এতদিন তো ইনস্টিটিউটে অনেক মক টেস্ট দিয়েছিস, কিন্তু এটা তো সত্যিকারের মক টেস্ট দিবি। নিট পরীক্ষা দিয়েছি, ধরে নে ওটা মক টেস্ট, একবার তোরা রিহার্সাল করে নিয়েছিস, তাহলে যা যা ত্রুটি নিজে করেছিস সেটা এবার তুই ফার্মলি ঠিক করে নে, তুই নতুন করে পরীক্ষা দে। এইটা বলার জন্যই এসে আছি, তোরা ব্রেনটা কুল কর, ঠান্ডা কর। আমি তোদের প্রিয় আরেকজন স্যারকে ডেকে নিয়েছি, আমার থেকেও যার মাথা খুবই কুল। আমি কুল বলতে পারি, কিন্তু একটু মাথা আমারও মাঝে মাঝে গরম হয়। এসএলসি, তোমার তো মাথা খুবই কুল, একটু এসো, এসো আরো কাছাকাছি, আরো কাছে এসো, একটু স্টুডেন্টদের বলো কিছু। দেখো, রোহিত স্যার হচ্ছে আমার একজন মানে হট ফেভারিট, মানে শুধু বন্ধু নয়, মানে ভেরি ভেরি গুড টিচার। তেমন ফিজিক্সের ব্যাপারে যে দু একটা কথা বলার, সেটা হচ্ছে যে এই যে আগামী পরীক্ষাটা আসতে চলেছে, তাতে কিন্তু তোমাদের যা পড়াশোনার স্ট্র্যাটেজি ছিল এতদিন, সেটা আগাপাস্তলা পরিবর্তন হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। যা ছিল শুরুতে, আমরা গোড়া থেকে বলে এসেছি যে 12-এর প্রথম 4-5টা চ্যাপ্টার একেবারে ভালো করে পড়তে হবে, এখনো সেটাই বলছি। ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এসি, এই অব্দিটা খুব ভালো করে পড়া। এবং এখান থেকে কিন্তু তোমরা দেখেছো, বহুবার এর আগেও দেখেছো, আগামী দিনেও দেখবে যে 10 থেকে 12টা প্রশ্ন শুধু এই জায়গাটা থেকে আসছে। মডার্ন ফিজিক্স 4 থেকে 5টা প্রশ্ন আসছে, আর 11টা মেকানিক্স অংশটা যদি ভালো করে পড়া থাকে, কারণ আমার মনে হয় না যে সেই পরীক্ষা খুব একটা খারাপ যেতে পারে। তোমরা বলবে স্যার আপনি আলো অপটিক্সের কথা বলছেন না, ওয়েভ অপটিক্সের কথা বলছি না, না বলছি না, কারণ কিছু কিছু জায়গা থেকে এমন প্রশ্ন আসে যেটা শত জেনেও আমরা সমাধান করতে পারি না। সেই জায়গাটা হচ্ছে ওই ওয়েভ অপটিক্স এবং রে অপটিক্সের জায়গাটা। সুতরাং যদি দেখো যে জানা প্রশ্ন পড়েছে ওখান থেকে করবে, আর যদি না জানো করবে না, ছেড়ে চেষ্টাই করবে। এক্স্যাক্টলি, চেষ্টা করে স্যার দেখেছি লোক চেষ্টা করে ধান নষ্ট করে লাভ কি, সময় নষ্ট করে লাভ কি, এইটাই কথা। এটাই এবং বলে। এই ক্রিকেট স্যার দেখবেন যারা বল ছেড়ে দেয়, খেলো না। খেললো না, সেটাও একটা খেলা, সেটা একটা বিরাট খেলা। আবার দেখবে অনেকে ছেড়ে দিয়ে বল, তো সেই রকম ছাড়লে আমার হবে না। এইগুলো থেকে তোমাকে একটু শিক্ষা নিতে। স্যার আপনি বায়োলজিটা একটু বলে হ্যাঁ, এটা একটু দেখো, স্যার যেরকম বলে দিল, আমি এটা অনেকবার বলেছি, তবুও আর একবার ব্রাশ আপ করে দিই। কতগুলো চ্যাপ্টার যেটা তোমরা পড়তেই চাও না, অ্যাভয়েড করো, ক্লাসও করতে চাও না, ও সব পড়ে যাবে, এগুলো থেকেই বেশি কোশ্চেন দিচ্ছে। ব্যাপারটা দেখো পাবো। লাস্টের দিকে চ্যাপ্টার বায়োডাইভার্সিটি, গাদা গাদা কোশ্চেন দিচ্ছে, জানি ছেলেরা ওটা পড়তে চায় না, খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন, ইজি কোশ্চেন, কিন্তু ওখান থেকেই বেশি আসে। পপুলেশন বায়োলজি,
পপুলেশন ইন্টারঅ্যাকশন, মানে তুমি ধরে নাও প্রচুর কোশ্চেন পাও, তুমি ধরে নাও ইকোলজি, তাহলে ইকোলজি, পপুলেশন, বায়োলজি, বায়োডাইভার্সিটি, তুমি মানে ওরা সবাই ফিজিওলজিতে ফিজিওলজি প্রচন্ড পড়েছো, ঠিক খুব ভালো, হ্যাঁ। ভালো পড়েছো, সেগুলো পারবে, রেসপিরেশন, রিপ্রোডাকশন, ঠিক আছে। কিন্তু এইগুলো যে লাস্টের চ্যাপ্টার, গল্পের চ্যাপ্টার বলে ওগুলো সব পেরে যাবো গাদা গাদা কোশ্চেন দিচ্ছে, এবং ক্রমশ এইটা ভালো করে এইগুলোকে ভর্তি করে এইটা করবে। আর আমি একটা কথা বলেছিলাম, অনেকবার বলেছি, এনসিআরটি বইয়ের প্রথম কথা সবাই যেরকম পড়ো, ওই যে সায়েন্টিস্টের নাম, লাস্টের সামারিটাও পড়বে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলে দিয়েছি যে কিছু কথা লেখা আছে সামারিতে, যেটা মেন তাই লেখা নেই। যেমন লেখা আছে, দেখবে যে রিপ্রোডাক্টিভ হেলথে লেখা আছে, আমি একবার বলেছি, অনেকবার বলেছি, তবু একবার মনে করে দিচ্ছি, যে কোনো ফ্যামিলি বাচ্চা হচ্ছে না, কি করে বা কবে বলবো যে ওদের আর বাচ্চা হচ্ছে না, ওদের এবার অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকে যেতে হবে। ওখানে লেখা আছে অনেকদিন বাচ্চা না হলে তাহলে তাদেরকে বন্ধা বা অন্য কিছু বলতে হবে। তো কতদিন লেখা নেই, কিন্তু সামারিতে লেখা আছে 2 বছর। বিয়ের পর যদি কারো 2 বছর বাচ্চা না হয়, যারা কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করেনি, তখন তাদের বলা হবে বন্ধা, তাদের চেষ্টা করতে হবে ডাক্তারের কাছে যাওয়া, অন্য টেকনিক। এই 2 বছর কথা লেখা আছে সামারিতে, কিন্তু লেখা নেই নর্মাল জায়গায়। আপনার থেকে একটা ধার নিয়ে বলছি, একটা কথা একটা বললেন, মনে পড়লো, এই ফিজিক্সেও কিন্তু এনসিআরটিটা সেভাবে প্রচলিত নয়, কিন্তু এই যে স্যার যেটা বলছে সামারিটা ফিজিক্সেও ভালো করে দেখা দরকার। কারণটা কি? কারণটা হচ্ছে ওইখান থেকেই স্যার ফিজিক্সের অ্যাসাম্পশন ডিসিশনগুলো সব ওখান থেকে তুলে দিচ্ছে, এবং যারা ওই সামারিটা দেখে যাচ্ছে তারা প্রচন্ড অ্যাডভান্টেজ পাচ্ছে। তোমরা কিন্তু ফিজিক্সেও এনসিআরটিটাকে ওই সামারির জায়গাটায় জোর দেবে, ফিজিক্সে সেভাবে এনসিআরটি থেকে জোর নেই, কিন্তু সামারিক জায়গায় যেটা বলতে দিচ্ছি, হ্যাঁ ওইখানটা থেকে দিচ্ছি। এইটা কিন্তু স্যার যেটা বলছেন এটা ফিজিক্সের, এইটা একটু মনে রাখুন। আমি কঠিন, অনেকে বলেন স্যার আগের বারে কঠিন এসেছিল, এবার তো সোজা এসছে, তাহলে কি এবার কঠিন? এটা কি সাবডুডু খেলা নাকি? একদম কঠিন বলে কিছু হয় না, আমি পারলাম না কঠিন, কঠিন, আমি পারলাম সোজা। তুমি ওইটা ভাববে না, ওরা ডালে ডালে চললে তোমাকে পাতায় পাতায়, ওরা মনে কারো এনটিএ, এনটিএ যদি ডালে যায় তোমাকে পাতায় উঠতে হবে, আর যদি এনটিএ পাতায় ঢোকে তুমি ডাল ডালে উঠবে। তোমাকে সব রকম রাস্তা দিয়ে যাচ্ছ, কখন বাম্পার পাবে জানো না, একটু স্পিড কমে গেল, আবার বাম্পার বেরিয়ে গিয়ে আবার স্পিড বাড়াও। তাহলে বাম্পার আছে জীবনে, যেরকম রাস্তায় তোমাদেরও পরীক্ষাটা এইভাবে দেবে, ও যেরকম হবে। তুমি কি ডাক্তার হলে তুমি শুধু ভাববে আমি শুধু স্যার জ্বর সারাবো, কোনো রকম রিস্ক নেই, সর্দি কাশি জ্বর, পেট ব্যথা, পেট ব্যথা, কি হয় না? হয় না, exactly। সাধারণ ইনফ্লুয়েঞ্জা নিয়ে এলো, দেখা গেল সব টিবি হয়েছে, টিবি ট্রিটমেন্ট নিয়ে এলো, দেখো নিউমোনিয়া হয়ে গেল। সেরকম তুমি ক্ষণে ক্ষণে ডাক্তারি পড়লে, ডাক্তার যখন হবে, যেন পেশেন্টও বাঁকে বাঁকে খেলবে, তোমাকেও কিন্তু পরীক্ষাটা ভাবতে হবে, বাঁকে বাঁকে খেলতে পারবে। এটা স্যার একদম ঠিক বলছেন। আমিও একটা বলছি, শক্ত সোজা ব্যাপারটা মাথায় আনবেই না। করে যাবে। লিক হয়েছে স্যার, এখানে লিক হয়েছে, এসব একদম মাথা থেকে বার করে দেয়। এগুলো তো তোমার হাতে আমার হাতে নেই। সুতরাং এই লিকের ব্যাপারে কি হবে না হবে ভেবে আমি একটা রাত্রি নষ্ট করলাম, পরীক্ষার আগের রাত্রিটা, একেবারেই নয়। ওটাও মাথা থেকে বার করে স্যার যেটা বলছেন যে ফোকাস অন ইউর স্টাডিজ, তুমি যেভাবে তৈরি হবে সেইভাবে তৈরি হয়েছে ওরা, হ্যাঁ তৈরি হয়েছে। তৈরি হয়েছে, ওদের মাথাটা শুধু একটু ঠান্ডা রাখতে হবে। এক্স্যাক্ট। এইটা এখানে একটা লিঙ্ক হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে, যে কোনো রকম, মানে রাত পরীক্ষার আগের দিন যদি রাত 2টোতেও আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছে তোমরা করবে, ওটি সবসময় তোমাদের পাশে আছে, সবসময় আমরা থাকবো, সারা জীবন, আজীবন, কোনো চিন্তা নেই। আর আমি তো অনেক টেকনিক বলে দিয়েছিলাম বায়োকেমিক্যাল, তার মধ্যে সবচেয়ে ভালো টেকনিক বলেছিলাম ব্রিদিং এর টেকনিক। যখনই টেনশন হবে 2-4-6, ঠিক আছে, ব্যাস। 2-3টে গুনতে 2-4-6 করবে, ভেরি ভেরি গুড এক্সাম, একদম পাক্কা। অল দি বেস্ট, অল দি বেস্ট, সবাই ভালো থাকো। তাহলে আরে 2-4-6 তো আছে স্যার ভিডিওতে। হ্যাঁ, বোর্ডে যে একটু ক্লাস আছে, হ্যাঁ দেখতে ভিডিও পাচ্ছি, আছে তো না। বাচ্চারা অনেক কিছু দেখিয়ে দিবি। আরে এদিকে তো কেমিস্ট্রি স্যার এসে গেছে। আরে এসো, আরে স্যার আপনাকে তো ওয়েট করছি। আরে জেইজি আমরা পুরো দুজন, আরে তোদের তো সমবয়সী স্যার, তাহলে নিশ্চয়ই তোরা স্যার, জেইজি। আমাদের কেমিস্ট্রি স্যার। স্যার আপনি ওটা কি বলুন ওদের। না, আমি বাচ্চাদের motivate করুন। স্যারদের সবাইকে আগে গুড আফটারনুন বলি। বেসিক্যালি দেখ 21 তারিখে তোদের এক্সাম। এবার ব্যাপারটা হচ্ছে যে
অলরেডি তোরা একবার এক্সাম দিয়েছিস, তোদের আইডিয়া আছে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়ো তিনটে সম্পর্কে যে কী কোয়েশ্চেন আসে, কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সামের ফরম্যাট কী। এবার ব্যাপারটা হচ্ছে দাঁড়িয়ে যে আমরা এই জিনিসটা তোদের খানিকটা হেল্প করার চেষ্টা করছি, যেহেতু একবার তোরা এক্সাম দিয়েছিস, খানিকটা হয়তো এনজাইটি আছে যে এক্সাম খারাপ গেছে, এবার কি এক্সাম হবে, নিট যখন দিতে যাবি, বা যাদের ভালো গেছে তাদের এবার কীরকম এক্সাম যাবে, তাদের যাবে। তো সেই সাপেক্ষে আমরা এখানে জাস্ট একটা ছোট্ট তোদের সাথে ডিসকাশনের জন্য এসেছি। এবার কেমিস্ট্রি সাপেক্ষে যদি আমি বলি, কেমিস্ট্রি তোরা জানিস ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক তিনটে পার্টে কেমিস্ট্রি ডিভাইডেড, এবং তিনটে পার্টই ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে ফিজিক্যাল কেমিস্ট্রি যেহেতু নাম্বার অফ কোয়েশ্চেন্স বেশি আসে, মানে আউট অফ 45 তুই 17-18টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারিস, তাই ফিজিক্যাল কেমিস্ট্রিতে যারা উইক, যারা এখনও ফর্মুলা শিট প্রপারলি রেডি করতে পারিসনি, এখনও যাদের সমস্যা আছে নিউমেরিক্যাল নিয়ে, এখনও কনফিডেন্স নেই, আমার সাজেশন এটা হবে যে ওই ফর্মুলাগুলোকে সুন্দর করে রিভাইজ করে যা যা কোয়েশ্চেন এতদিন, মানে এতদিন বলতে লাস্ট 2 বছর ধরে যা যা কোয়েশ্চেন তোরা সলভ করেছিস, সেই প্রত্যেকটা কোয়েশ্চেন আরেকবার রিভাইজ করা। নতুন করে দাঁড়িয়ে আজকে আমরা অলরেডি 16 আছি, হাতে গোনা 4-5 দিনের মধ্যে আমি কাউকে বলবো না যে নতুন করে কোনো একটা মডিউল ধর বা নতুন করে একটা কোনো রিসোর্স ধরে সেটাকে সলভ করার চেষ্টা কর। জন্য বলছি স্যারকে একটু ইন্টারাপ্ট হ্যাঁ, করলাম, এটা ফিজিক্সের জন্য সত্যি, যা পড়েছো অনেক পড়েছিস, অনেক তোরা ভালো ছেলে, exactly. সব পড়েছিস, এক্স্যাক্টলি, এইটাকেই ফলো করো, একদমই তাই। এক্স্যাক্টলি। স্যার বলুন। এবার ব্যাপারটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে নতুন করে করার কিছু নেই, যেটা স্যারেরা বললেন, যা পড়েছিস সেগুলোকে রিভাইজ কর। রিভাইজ করার প্রসেসটা এরকম হতে পারে যে তুই হয়তো একটা চ্যাপ্টার শুরু করেছিস, সেই চ্যাপ্টারের তোর ফর্মুলা, তোর থিওরি তুই একবার নিজের মতো করে দেখে নিলি, তারপর যে কোয়েশ্চেনগুলো তুই আগে সলভ করেছিস সেই কোয়েশ্চেনগুলো আবার নতুন করে একবার সলভ করা স্টার্ট কর। সমস্যা তোর হবে না, কারণ তোর কাছে এইটুকু কনফিডেন্স আছে যে তোর সলিউশন তোর সাথে আছে। যদি কোনো জায়গায় আটকায়, যদি কোনো জায়গায় সমস্যা হয়, সেক্ষেত্রে তুই সেটাকে সঙ্গে সঙ্গে রিভাইজ করতে পারিস বা রেকটিফাই করতে পারিস। তো ফিজিক্যাল কেমিস্ট্রির ওই জায়গাটা যেটা বললাম, কাইনেটিক্স হোক, সলিউশন হোক, প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট। বিকজ এই কম্পিটিশনের মার্কেটে এটা বলা যে স্যার আমি সলিউশন পড়ে যাব না, শুধু কেমিক্যাল কাইনেটিক্স পড়ে যাব, বা অমুক চ্যাপ্টার পড়ে যাব না, এটা পড়ে যাব, এটা বলা মনে হয় বোকামো হবে। কারণ 720-তে যদি তোমাকে 600+ পেতে হয়, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমাকে টার্গেট করে যেতে হবে। কারণ এটা আমরা যখন এক্সাম দিয়েছি, স্যারেরা যখন এক্সাম দিয়ে, সবাই জানে যে এমন হবে না যে আউট অফ 45 তুই 45টা কোয়েশ্চেন পারবে। হ্যাঁ, সেখানে 2-3টে কোয়েশ্চেন সব পড়া যাবে না। তো 2-3টে কোয়েশ্চেন স্যার হবে এরকম যেখানে আমরা ছাড়তে হবে। তো সেখানে দাঁড়িয়ে পুরো সিলেবাসটাই কভার করা ইম্পর্টেন্ট। বাকি পড়ে রইল যেটা বললাম। অর্গ্যানিকের ক্ষেত্রে কনভার্সন যা যা করেছিস, জিওসিটা খুব সুন্দর করে রিভাইজ করে যা, বিকজ জিওসি সব থেকে হাইয়েস্ট নাম্বার অফ কোয়েশ্চেন ক্যারি করে, তোরা প্রত্যেকবার জানিস। অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিনস, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড। দেখ, এই অর্গানিক কেমিস্ট্রির যে রিয়াকশন পোর্শনগুলো আছে না, সেটা বলা খুব ডিফিকাল্ট যে এটা শুধুমাত্র হ্যালোঅ্যালকেনস, হ্যালোঅ্যারিনস থেকে এসছে। মোস্ট অফ দ্য কেসেস কী হয় স্যার, নর্মালি যেহেতু রিয়েজেন্ট যেগুলো হয় আমাদের কেমিস্ট্রিতে, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার থেকে লিঙ্ক করা থাকে, যে একটা পার্টিকুলার চ্যাপ্টারে না, ব্রড স্পেকট্রাম, এক্স্যাক্টলি, মানে ইনডিসিপ্লিনারি হয় ব্যাপারটা। তো সেই সাপেক্ষে এটা বলা খুব ডিফিকাল্ট যে স্যার হাইড্রোকার্বন বেশি পড়ে যাব না হ্যালোঅ্যালকেন, হ্যালোঅ্যারিন কম পড়ে যাব। প্রত্যেকটাই পাঞ্চ করা থাকবে এবং সে সাপেক্ষে প্রত্যেকটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আর বাকি বই রইল ইনঅর্গানিক। ইনঅর্গানিকে তোদের মুখস্থ করার জায়গাটা এখন এই সিলেবাস অনুযায়ী নিটের রেসপেক্টে অনেকটা কমে গেছে। আগে পি ব্লক, এস ব্লক, মেটালার্জি প্রচণ্ড একটা হাই ওয়েটেজ ছিল, সেটা এই মুহূর্তে এনটিএ 2022-এর পর থেকে বাদ দিয়ে দিয়েছে। তো বেসিক্যালি তোদের কাছে যে কনসেপচুয়াল দুটো চ্যাপ্টার, একটার নাম কেমিক্যাল বন্ডিং আর একটার নাম হচ্ছে স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই দুটো চ্যাপ্টার আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং দুটো চ্যাপ্টার খুব সুন্দর করে পড়তে হবে, মানে যেন থিওরিটিক্যালি, কনসেপচুয়ালি তুই যেন স্ট্রং থাকিস, কোনো কোয়েশ্চেন যেন না আটকায়। একটা ছোট্ট দুটো ছোট্ট মুখস্থ করার জায়গা আছে। একটা চ্যাপ্টার স্যার আছে আমাদের ডিএনএ ব্লক বলে, ওটা থেকে মুখস্থ করার কোয়েশ্চেন, মানে ইনফরমেটিভ, মানে জানলে পারবে, না জানলে পারবে না, জানলে পারবে না। আর সল্ট অ্যানালিসিস, ওটাও একটু ভালো করে করে যাস, ওটা রিসেন্ট অ্যাড হয়েছে, তো ওই জায়গাটা ভালো করে কভার করিস। বাকি 45টা কোয়েশ্চেন তুই জানিস, স্যারেরা জানে যে বায়োলজি শেষ করতে হয় 1 ঘন্টার মধ্যে, তাই তো স্যার? একদম 1 ঘন্টার মধ্যে। কেমিস্ট্রি শেষ করতে হবে 50 থেকে 55 মিনিট, এর থেকে বেশি অ্যাফোর্ড করতে পারবি না। স্যারের ফিজিক্সের সাপেক্ষে আমি বলতে পারি 1 ঘন্টা 10 মিনিট বা 1 ঘন্টা 5 মিনিট, মানে 1 ঘন্টা তো লাগবেই, বেশিও কিন্তু লাগতে পারে। হ্যাঁ, এবার স্যার এবার যেটা নিউমেরিক্যাল ব্যাপার হচ্ছে, ফিজিক্সে তোকে 1 ঘন্টা হাতে কিন্তু রাখতেই হবে। এবারে রাখতে পারে না, এটা বায়োলজিতে এত সময় খেয়ে নেয়, এক্স্যাক্টলি রাখতে পারে, তখনই প্রবলেম। এই টাইম ম্যানেজমেন্টটা, টাইমটা স্যার এটা একটু আপনি বলুন না। আমি বলে দিয়েছিলাম যে তোরা
আধ ঘন্টা 45 মিনিট করে অ্যালার্ম দিয়ে দিয়ে কয়েকটা পেপার করতে থাকে, একদম একদম চেনা হুম 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 ঝটঝট শেষ হয়ে যাচ্ছে কিনা, কটা হলো, হুম 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 স্পিডটা বাড়াতে হবে। হুম 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 একদিনে পড়া সব হয়ে গেছে, শুধু স্পিড আপ। যে কোনো পেপার র্যান্ডাম, হুম যা খুশি পেপার, হুম, হুম, হুম। সেটা 5 বছর আগের পেপার। আমি বায়োলজিটা আধ ঘন্টায় কটা করতে পারবো, হুম আচ্ছা 10টা করতে পারলাম, সেটা একটা মা। এই যেন 100 খানা করতে পারি। Correct. মানে এইরকম ভাবে স্পিড বাড়াতে হবে, হুম। ভুল পড়ে হবে, স্পিড বাড়া। হুম। ওই ভাবনা, অনেকে বলে একটু ভাবনা, হুম কোশ্চেনটা পরে দাগ দেবো, হুম। ওমা সি ভেবেছিল ডিতে দাগ হয়ে গেল, ওই তাড়াহুড়োতে ওই মারে, টেনশন ওই পয়েন্টে মারে, কাজ করে। ওই মারে। এইগুলো একটু কমিয়ে নিস। হ্যাঁ, এবার এইটাই আচ্ছা, স্যার স্যার একটা এটা বলুন যে বলার। পরীক্ষার আগের দিনের ব্যাপারটা কি করবে? হ্যাঁ আগের দিনে হুম। এই বললেই রাগ করবে সবাই, হুম। রাত জেগে পড়বো। আমি হ্যাঁ। সারা রাত জেগে পড়েছি, এটা বাজে। সারা থেকে খেলা দেখানো হয়, মেসির খেলা, রোনাল্ডোর খেলা দেখে তো তারা টাকা পাচ্ছে অনেক, আমরা কি করবো, আমাদের ঘুমোতেই হবে। ঘুমোতেই। অনেকবার বলেছি এটা বায়োলজিক্যাল প্রসেস, হুম তোর শরীরটা রোবট নয়, তাকে রিফ্রেশ করতে হবে। পরীক্ষার আগের দিন রাত্রেবেলা 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমোলে ভালো, 5 ঘন্টা অন্ধকারে ঘুমোতে হবে, একদম ঘুমোতে হবে। অন্ধকারে deep এটা sleep, কিন্তু deep খুব sleep ইম্পর্টেন্ট একেবারে। পয়েন্ট, মানে লাইট আলো জ্বালিয়ে নেবানো, ঘুমালে effect টা- লাইট নেবানো, মোবাইল নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। Right. কোনো চিন্তা নেই, মানে ওই এক্সারসাইজ আমি 4-6 করে ঘুমিয়ে যাও, Exactly. ঘুম আসছে না স্যার, এক্স্যাক্টলি কিচ্ছু করার নেই, ঠিক ঘুম আসবে। একটু ঘাড়ে, একটু কানের এখানটা একটু জল ঠান্ডা, হুম হুম। একটু ঠান্ডা জল। ও। আর যদি মনে হয় কারণ হুম। একটুখানি লাগবে হেল্প, নাক্সবাম 30 বলে একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, সেফেস্ট ওষুধ, 2-4টে বড়ি খেয়ে নিয়ে নাকটা কুল ডাউন হয়ে যাবে। মানে আগের পরের দিনে দিন কোনো রাত- পাঁচটে নেই। হ্যাঁ, আর ওই উল্টো পাল্টা বিরিয়ানি টাইপের খাবার না, টক দই দিয়ে ভাত। স্যার রাতের বেলা টক দই খাবো, সব বাজে কথা বলেছিলাম, সব ভুলভাল কথা। রাতে দই খেলে ঘুমটাও ভালো আসবে। কেন এখন ক্লাস করার সময় দই দিয়ে ভাত খাওয়া বা কোনো প্লেন খাওয়া, এই গরমে এমনি মাথা গরম, তো পেটও তো গরম হয়, ঠিক। এক্স্যাক্টলি। একদম শরীরটা কুল করতে হবে, লড়াই করব। হুম প্রচুর অস্ত্র কিনেছি, হুম। এদিকে পেট খারাপ, এক্স্যাক্টলি। তাহলে কি করে লড়ব? কারেক্ট স্যার, কারেক্ট স্যার। শরীর মন একদম তাজা রাখ বাবা, হুম এটা লড়াই, একটা যুদ্ধ, যুদ্ধ একদম যুদ্ধতে নিজেকে ঠিক রাখতে হবে, বাকি তোরা পারবি। একদম। মানে অ্যাডিশনাল টু দ্যাট স্যার যেটা বললো, তোরা যদি ফ্যামিলির সাথে এই মুহূর্তে থাকিস তাহলে ওই দিনকে বিকেলবেলাটা চেষ্টা কর মা বাবা বন্ধু বান্ধব, মানে যারা মা বাবা বাড়িতে যারা থাকিস যাদের সাথে, তাদের সাথে টাইম স্পেন্ড করার, একটু রিল্যাক্স করার মাইন্ডটাকে। Relax, হ্যাঁ। আর রাত্রিবেলা গল্প। 11টার পর যেটুকু যে সময় তোর ঘুম আসছে সেই সময় ঘুমিয়ে সকালবেলা উঠে 2টো থেকে এক্সাম, তোর সকালবেলা প্রিপারেশন একটু সময় লাগবে, ব্যাস 2টো থেকে এক্সাম, 11টার মধ্যে চেষ্টা করবি সেন্টারে পৌঁছানো, 11টা থেকে 12টার মধ্যে, এর বেশি যেন না হয়। লাস্ট মোমেন্টে কোনো রাশ না করাই বেটার। এক্স্যাক্টলি। এবং যারা দূরে তারা একটু আগে গিয়ে থাকলে দূরে খুব একটা দিচ্ছে এগুলো না, তোমরা জানো, দেবে না, এগুলো দূরে তোমরা জানো। খুব একটা দূরে দিচ্ছে না, সেটা ভয় কিছু নেই। হ্যাঁ, সেটা ওটা নিয়ে ভয়ের কিছু নেই। হুম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এইটাই বলছি। আর একটা কথা আবার বলে দিচ্ছি, ইন কেস ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, ডাউট, কোয়েশ্চেন, এইসব, দেখো আমাদের একটা ওপরে হোয়াটসঅ্যাপ লিঙ্ক একটা করা আছে। এই হোয়াটসঅ্যাপটায় তোমরা কিন্তু যখন খুশি যেমন খুশি কোয়েশ্চেন পোস্ট করতে পারো, জিজ্ঞেস করতে পারো আমাদের। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু সলভ ইট আউট ফর ইউ। মানে আমরা ওদের সাথে পরীক্ষা দেবো আর কি, এই 5টা দিন। মনে রাখবি তোদের সাথে সবসময় আছি, আছি, আমরা আছি, এটা তোরা জেগে আছিস, আমরাও জেগে আছি, একদম তোরা টেনশনে আছিস, আমরা টেনশনে আছি, তোর একদম। টেনশন কুল, আমরাও কুল। এক্স্যাক্টলি, একদমই তাই। সুতরাং এই লিঙ্ক তোরা ভালো থাকিস, আমরা ভালো থাকি। হ্যাঁ, একদমই তোরা তাই। আমাদের সন্তান। রাইট। একদম 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 ঠিক আছে। ঠিক ওয়েমারটা একটু প্রপারলি ফিল আপ করিস, 15 মিনিট এক্সট্রা পাবি, 3 ঘন্টা 15 মিনিট এই মুহূর্তে টাইমিং। কুল মাথায়। একটু ঠান্ডা মাথায় ওয়েমারটা ফিল আপ করিস। নিজের স্ট্র্যাটেজি তো জানিস কি করবি, আগে বায়োলজি করবি না ফিজিক্স করবি না কেমিস্ট্রি করবি, সেটা অবভিয়াসলি আগে থেকে ডিসাইড করে যাস। এমন না এক্সামে গিয়ে তোর মনে হচ্ছে যে এখন আমি Exactly. বায়োলজি স্টার্ট আমি তো করবো। বলেছি, না, এটা random strategy। সব পারছে সেগুলো। হ্যাঁ, এটা strategy। ফিজিক্স হতে পারে, র্যান্ডম। এটা একটা খুব ভালো প্রসেস, এই স্যার যেটা বললেন। আমি কিন্তু অনেক মানে র্যাঙ্ক করা ভালো ছেলে তারা দেখেছি, তাদের কাছে জিজ্ঞেস করি যে মানে কি? ভাবতে হয় না যে তারা একটু সিগনাল করে। ওইটা করে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ওরকম কিছু না, যেটা মানে ভালো, সে যেটা- confident যেটা। পারছে সেটা করে ফেলে। যেটা কনফিডেন্ট। তবে হয়ে গেল, দেখা গেল 20-25টা হয়ে গেল, হয়ে গেল। তখন 100 নম্বর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিরাট confidence। মানে তারপর আবার exactly। ভেঙে ভেঙে স্ট্র্যাটেজি। মানে এটা করে না বলে অনেক সময় কি হয় যে পরের দিকে এসে তখন বলে যে স্যার এটা জানা ছিল কিন্তু হলো না, একদম, কেন ওই টাইমটা গন্ডগোল করে একদম ফেলেছি। একদম হ্যাঁ এই সেটাই, ব্যাপার। একদম একদম। আর কোয়েশ্চেন কঠিন আসলে, এই কথাটা আমি ক্লাসেও বলি, তোদেরকেও বলছি, কোয়েশ্চেন যদি কঠিন আসে সবার জন্য আসবে। এক্স্যাক্টলি। ওই সময় কোয়েশ্চেন কঠিন না সবার জন্য আসবে, কারো একার জন্য আসবে না।
একদম। ঠিক আছে? তো তুই ওই সময় যদি প্যানিক না করিস তাহলে সিচুয়েশন ঠিকঠাক হবে। আর যদি প্যানিক করিস যে আমি বায়োলজি নামাতে 1.5 ঘন্টা করে ফেলেছি বিকজ বায়োলজি লেন্দি এসছে, এরপর কিচ্ছু ফিজিক্স হবে না। কেমিস্ট্রি কী করবো, যেটুকু সময় আছে সেটুকুতে যদি 100% দিতে পারিস, সবার জন্য সেম সিচুয়েশন, এটা মাথায় রেখে কাট অফও নিচে নামবে এবং সেক্ষেত্রে তো সিলেকশনও হবে। ঠিক এটুকু আছে। বলার। স্যার আমরা একটু হাতটা ধরি, আপনি ধরুন হাতটা। আচ্ছা, এই হাতটা এরম ধরে ভাবে? আমরা একটু, আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখো ভিক্টরি। এইভাবে যারা তোদের সাথে হাত Victory. ধরে ভিক্টরি করতে পারে। ইয়েস, একদম একদম স্যার, স্যারদের সাথে একমত। একদম। ভিক্টরি। থ্যাংক ইউ টু এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ।